রাগ জিনিসটা মানব চরিত্রের একটা ভয়ঙ্কর দিক। আবার রাগের একটা সৌন্দর্যও রয়েছে। প্রথমে আসা যাক যে রাগের সৌন্দর্যের বিষয়টা। অনেকে রাগ করে জীবনে অনেক ধরনের উন্নতি লাভ করেন। যেমন সে রাগ করে, বন্ধুর পর রাগ করে সে প্রচুর পড়াশোনা শুরু করলো এবং জীবনে সফলকাম হলো। বা অনেকে অন্যায় দেখলে তার ভিতরে একটা রাগের সঞ্চার হয়, ক্ষোভের সঞ্চার হয় এবং তাৎক্ষণিকভাবে সেই রাগটাকে প্রতিহত করার জন্য সে সর্বাত্মক চেষ্টা করে। অনেকে পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, ব্যক্তি জীবন হোক, সমাজ জীবন হোক, কোথাও কোনো ব্যত্যয় দেখলে তার মধ্যে সে রাগের মাধ্যমে সেটাকে সমাধানের চেষ্টা করে। তবে অবশ্যই সেটা হবে ঠান্ডা মাথার নিয়ন্ত্রিত রাগ। কিন্তু যদি রাগটা অনিয়ন্ত্রিত হয়, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক, সেটা মদ্যপের রাগ হোক, সন্ত্রাসীর রাগ হোক, মানুষ যখন প্রচণ্ড উত্তেজিত হয় তখন তার সঙ্গে শয়তান বসবাস করে। তখন সে শয়তানের সঙ্গে হাত মেলায়, সে নিজেও জানে না। এবং শয়তান যখন সে প্রচণ্ড রাগান্বিত হয়, শয়তান তাকে যেভাবে পরিচালিত করে সে ঠিক সেভাবে পরিচালিত হয়। এই রাগের মাথায় হয় সে খুন করবে, রাগের মাথায় বউকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু পরবর্তীতে তো সেই অনুশোচনার কোনো মূল্যায়ন নেই। সুতরাং এই রাগটা হলো কুৎসিত এবং ভয়ঙ্কর রূপ। আবার মানুষ যখন উত্তেজিত এবং রাগান্বিত থাকে, এমত অবস্থায় তার জন্য ইবাদত করাটা একেবারেই অসম্ভব। কারণ মানুষের মাথায় যখন রাগ থাকে তখন তার অন্তরে আল্লাহর বসবাস হয় না, তখন বসবাস হয় শয়তানের।